হয়ে গিয়েছি। এখানে কি লেমন জুস, অরেঞ্জ জুস, স্ট্রবেরি জুস, এই শালা না এই শালা এই শালা ঠান্ডা পানি পাওয়া যাবে ভাই, কি এই তোকে না বলেছি যে চাচাকে সবসময় নজরে নজরে রাখবি, করিসটা কি? হ্যাঁ, যা ওই চাচার গোসলের পানি রেডি কর, যা। ওর দোষ কি? খামাখা ওর উপরে রাগারাগি করছিস কেন? চাচা, ওই বাড়ি মেরামত বাবদ কিছু টাকা লাগবে। কয়দিন আগেই তো তোমাকে টাকা দিয়েছি, তোমার 2-4 দিন পর পর টাকা লাগে কেন? ও, ওটা একটা অন্য পারপাসে খরচ হয়ে গেছে। আসলে ওই এখন বাড়িঘর মেরামত বাবদ কিছু টাকা লাগবে আর কি। আমার স্পষ্ট মনে আছে ওই বাড়িগুলোর জন্যই তুমি টাকা নিয়েছো। আরে চাচা, সেটা তো অন্য পারপাসে নিয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে আমি তোমাকে ক্যাশ টাকা দিয়েছি। হ্যালো, জাফর চৌধুরী বলছেন? জি বলছি। আপনি চাচা আমজাদ চৌধুরী কেমন আছে? হ্যাঁ, ভালো আছেন। আমি তো ওনার সামনেই। এনিওয়ে, আপনি কি বলছেন? চেনার চেষ্টা করুন। ঠিক চিনতে পারছি না। কি বলছেন, নামটা বলবেন প্লিজ? তা আপনার চাচাতো ভাই কেমন আছে? জানি না। আপনি কি বলছেন? হ্যালো হ্যালো, আপনার চাচাতো ভাই কি তার বাবার সঙ্গে থাকে না? না, উনি তো প্রায় 24 বছর আগে কানাডায় সেটেল হয়েছে। আচ্ছা, আপনি কে বলছেন? আপনার পরিচয়টা দিন। আপনি পরিচয় না দিলে তো আপনার সাথে কেন আমার ফ্যামিলি পারপাসে কথা বলবো কিংবা ফ্যামিলি ইনফরমেশন দেব? আপনার পরিচয়টা বলুন তো। হ্যালো হ্যালো, কেউ মনে হয় আমাদের খোঁজ খবর নিচ্ছিল। হ্যাঁ, একটা মহিলা, সে তো দেখি সবকিছুই জানে। ওই মহিলার নাম্বারটা আমার মোবাইলে টেক্সট করলাম। আশ্চর্য ব্যাপার, আপনি চেনেন না জানেন না একজন মহিলার নাম্বার চাচ্ছেন মানে? দিতে বলেছি, দাও। পাঠিয়ে দিয়েছি। ওকে। চাচা, দুটো পাতা সই করে দিয়েছি। থ্যাংক ইউ। আর আমাকে বিরক্ত করো না। আচ্ছা, স্যার ওই আপনার গোসলের পানি রেডি। চল, ধর আমাকে। এই সাবধান সাবধান। চাচার দিকে সবসময় নজর রাখবি। চাচা নেই মানে আমিও নেই, তুইও নেই। চল। ইস, মানুষ কত নির্দয়, কিভাবে আমার ছাদ, আমার রেলিং সব ভেঙে ফেলতেছে। এক একটা ইট তো না, আমার কলিজাটা খানখান হয়ে যাইতেছে। আল্লাহ, আমার বাড়ি, আমার দেয়াল, কিভাবে পারে মানুষ মানুষের স্বপ্ন এভাবে ভেঙে দিতে? আরে আমার 6 তলা বাড়ি, সব আমি নিজে হাতে কিনে আমার ঘরটারে সাজাইছিলাম। তুমি কিভাবে পারলা আমার এই 6 তলা বাড়ি এইভাবে সমাজ কল্যাণের মানুষের দান করে দিতে? কেমনে পারলা তুমি? যেভাবে পাওয়ার দরকার ছিল সেভাবে করেছি। এটা আমি অবৈধভাবে পয়সা উপার্জন করে বাড়িটা করেছিলাম। আমি ভুল করেছিলাম।
আমি পাপের প্রায়শ্চিত্ত করতেছি, যার জন্যই এই অর্ধেক বাড়ি আমি ভেঙে ফেলছি। ওই যে বাড়ি, হাতুড়ির বাড়ি লাগছে, হাতুড়ি বাড়ি ইটে লাগছে আমার এখানে লাগছে। তাতে আমি শান্তি পাচ্ছি একদিক থেকে, আর বাকি অর্ধেক আমি মানুষের কল্যাণে, সমাজ কল্যাণে লিখে দিয়েছি। তাতে যদি আমার পাপের বোঝাটা কিছুটা কমে। কিন্তু এই বাড়ির জন্য তোমার তো চলছে কেন? এটা তুমি কেমন কথা বললা? এটা আমার স্বপ্নের বাড়ি ছিল, আমি নিজে হাতে এই বাড়ি সাজাইছি। আর এটা একটা মাত্র সম্পত্তি ছিল যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগতো। এখন আমরা কই যাব, কোথায় থাকবো? আমার ট্রান্সফার হয়েছে, আমি ঢাকার বাইরে চলে যাচ্ছি। তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। তুমি এভাবে বলতে পারো না, তুমি আমাকে নিয়ে চলো। আমি মানতেছি আমি ভুল করছি, আমি তোমার পায়ে ধরে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি, ভালো হয়ে যাবো, আমি আর কোনোদিন খারাপ কাজ করবো না। তুমি ভালো হবে কি হবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আজ বাড়ি ঘর দান করে দিয়ে ভেঙে চুরে আমি নিঃস্ব হয়ে গেছি, তার মধ্যে তৃপ্তি খুঁজে পাচ্ছি আমি কোনটা জানো? এই শেষ মুহূর্তে তোমার চরিত্র আমার কাছে উন্মুক্ত হয়েছে, তোমার চরিত্রটা আমার কাছে পরিষ্কার হয়েছে। আমি চলে যাচ্ছি, নির্দিষ্ট সময়ে তোমার হাতে ডিভোর্স লেটার পৌঁছে যাবে। তুমি এমন করো, আমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি এমন করো না, একটু দয়া করো, মানুষই তো ভুল করে। আমিও একটা ভুল করে ফেলছি, আমি অনেক অনেক বড় ভুল করে ফেলছি। শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ডিভোর্স দিও না। সম্ভব না, তোমার সাথে সংসার করা মোটেও সম্ভব। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠুনকো জিনিস না, ওটাতে একবার ভেঙে যায়, অবিশ্বাসের ছায়া যদি চলে আসে সেটা কখনো জোড়া লাগে না। তার থেকে বারিকের বাড়ি খালি হয়েছে এবং এর মধ্যে আমাদের দখলও চলে আসছে। আমরা কিছুদিনের মধ্যে কুটির শিল্প এবং আবাসিকের কাজ শুরু করব। এটা দেখো, বারিকের বাড়ির প্রজেক্টের মেশিনারি স্পোর্টে চলে আসছে। ফ্লোর রেডি হওয়া মাত্রই মাল খালাস করবে। গুড, ভেরি গুড। আচ্ছা, ওদের সবাইকে ইনভলভ করতে পারলে সব মিলিয়ে 1-1.5 মাসের মধ্যেই কারখানার চাকা চালু করা যাবে। গুড, ভেরি গুড। তাহলে ওদেরকে দিয়ে কাজ শুরু করে দাও। ওকে। আচ্ছা, আমাদের এই ব্যাচে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল সব থেকে ভালো করেছে কে? এই টিমের রেজাল্টটা একটু অন্যরকম। এই টিমে প্রোডাকশন টিমের চাইতে মেকানিক্যাল টিম প্রোডাকশন এবং মেকানিক্যাল 2 সেকশনেই ভালো করছে। তবে সব থেকে বেশি নাম্বার পেয়েছে মুকুল। মুকুলের জন্য একটা হাততালি। মুকুল, আপনি গ্রামে কি করতেন? বছর চুক্তি কাম করতাম। আমার খান চাচার বাড়িতে 4 বছর কাম করছি। একটা রাইস মিল, সেলু মেশিন, লাইলন, পিস্টন, ব্যারিং এদের সাথে কাজ করতে করতে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। আর ঢাকায় কি করতেন? অটো রিক্সার গ্যারেজে মেকানিজের কাম করতাম। গুড। আচ্ছা, তোমরা সবাই আমাদের সাথে এই 2 মাস ধরে উৎপাদন যন্ত্র চালিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য 2 মাস ধরে ট্রেনিং করেছো। তোমাদের সবার কেমন লাগছে? স্যার, খুব ভালো লাগছে। এতদিন অটোরিকশা চালায় অলস হয়ে গেছিলাম। স্যার, আমরা এখন বুঝতে পারছি আমরা যে কাজ শিখছি এখন আর আমাদের কখনো ভাতের অভাব হবে না। রোজ রাতে পার্কে পার্কে ঘুরে যে কষ্ট করছি তা থেকে এখন মুক্তি মিলছে। নতুন যে কাজ শিখছি তা দিয়া নতুন জীবনের স্বপ্ন দেখতেছি, মনের আশা পূরণ হয়েছে। নেশার টাকার জন্য মেন হলে ডাকনা চুরি করতাম। এদের সঙ্গে কাজ করতে এসে জীবনের মানে বুঝতে পারছি আসলে জীবনটা অনেক বড়, আমিও অনেক বড় হতে চাই। যাক, খুবই ভালো লাগছে। তোমরা সবাই তোমাদের অতীতের জীবনের থেকে এখনের জীবনটা বেশি পজিটিভলি দেখছো। আর এই পজিটিভ স্বপ্নটা তখনই সার্থক হবে যখন আমরা আমাদের উৎপাদন প্রতিষ্ঠান রান করে এর লাভের অংশ
সবাইকে ভাগ করে দেব। আর একটা অংশ ভবিষ্যতের জন্য আমরা জমা করব। আর একটা অংশ দিয়ে নতুন মানুষদের আমরা ট্রেনিং দিব। আর বাকি অংশটা তোমাদের সবার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যাচে আপনারা সবাই অনেক ভালো করেছেন, তবে সব থেকে ভালো করেছেন মুকুল। আর যেহেতু উনি ভালো করেছেন, ওনাকে আমরা পুরস্কৃত করব। তবে এবার আমি বিনীত অনুরোধ করছি সিনথিয়াকে আমাদের সবার উদ্দেশ্যে একটু গান গাইতে। ঠিক আছে, সবার উদ্দেশ্যে সবাইকে নিয়ে একটা গান। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। মা, তোমার কল এসেছে, ফোনটা ধর, আমি রান্নাঘরে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন বৃদ্ধ মানুষ। আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি ইয়াং। আপনাকে আমি কি তুমি করে বলতে পারি? আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনিও একজন সিনিয়র সিটিজেন। আপনার যদি আমাকে তুমি করে বলতে ভালো লাগে, তাহলে আপনিও তুমি করে বলতে পারেন। তোমার নাম কি? ফারজানা চৌধুরী ঢেউ। কিসে পড়ো? এবার মাস্টার্স পাশ করলাম। তোমার রেজাল্ট? ফার্স্ট ক্লাস থার্ড। কংগ্রাচুলেশন। তোমার সাথে কথা বলে মনটা একেবারে প্রফুল্ল হয়ে গেল। সত্যি তুমি বাবা আমার অহংকার। বাবার নয়, মায়ের। আমি আমার মায়ের অহংকার। হ্যালো। আচ্ছা ঢেউ, তোমার মার নাম কি? আপনি কল দিয়েছেন মার মোবাইলে, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন মার নাম কি? বলো না প্লিজ। আচ্ছা, আপনি কে? আমার নাম হ্যালো হ্যালো। শুনছি, বলো। নাম পরিচয় না বললে কিন্তু আমি ফোনটা রেখে দেব। আমার নাম আমজাদ চৌধুরী। দাদা? দাদা পেলে কোথায় তুমি? দাদা কাকে বলছো? ফোনটা দাও। প্লিজ আরেকবার দাদা বলে ডাকো না, ডাকো না দাদা। জি, আমি শুনছি। আচ্ছা, তোমার নানার নাম কি হালিম শিকদার? জি। তোমার মায়ের নাম কি মাসুমা আক্তার রেখা? জি। প্লিজ আপনি কাঁদবেন না, আপনি শান্ত হন প্লিজ। আরেকবার দাদা বলে ডাকো। ফোনটা দাও তো, দাও। হ্যালো হ্যালো। আমি তোমার হতভাগ্য শ্বশুর আমজাদ চৌধুরী। হ্যালো হ্যালো।
হ্যালো সালমা। এই নাচের মধ্যে মধ্যে ডিস্টার্ব করে কেডা? হাই, কে আপনি? সালমা, আমি আমি হক সাহেব, তোমার হক দুলা ভাই। দুলা ভাই খাইছে আমারে। দুলা ভাই ইয়া, তুমি আমাকে এক গ্লাস লেমন জুস, অরেঞ্জ জুস, স্ট্রবেরি জুস অথবা কোল্ড ওয়াটার দাও না প্লিজ, গলাটা একদম শুকিয়ে গেছে। কোল্ড ওয়াটার? ও দুলা ভাই পাবলিকে দৌড়ে খাইছেন নাকি? সালমা বেগম প্লিজ ডোন্ট ফান। দুলা ভাই আপনি হয়তো জানেন না, আমার নাম এখন সালমা বেগম না, আমার নাম মিস টিয়ামণি। সালমা বেগম টিয়ামণি, যে নামের আবরণেই তুমি নিজেকে আবৃত করে রাখো না কেন, আই ডোন্ট মাইন্ড। আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ। থামেন থামেন, দূরে দাঁড়ায় কথা বলেন। এটা কি ধরনের কথা? তুমি আমার একমাত্র ডটার, সরি তুমি আমার একমাত্র সিস্টার ইন ল, আমি তো তোমার কাছে আসবই। খারাপ, আপনার এত বড় সাহস কেমনে হয়েছে? আপনি এত বড় একটা অন্যায় করার পর এই গ্রামে কেমনে ঢুকছেন? আপনার ভিডিও ভাইরাল হয়েছে, এই গ্রামের সব পোলাপানের কাছে আপনার ভিডিও রয়েছে। গ্রামের পোলাপান যদি এসে দেখে আপনি এখানে আছেন, আপনি তো বাইরে করে বত্তা বানাই দিব, তখন কি করবেন? টিয়ামণি, টিয়ামণি প্লিজ আমাকে হেল্প করো, তুমি আমাকে লুকিয়ে রাখো। এই দাঁড়ান 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 দাঁড়ান, আমি টিয়ামণি আপনার লুকায় রাখবো? পারবো না। শোনেন, আপনার আমি পানি দিতেছি, পানিটাকে ওই যে পেছনের দরজা দিয়ে পালাই যান। দাঁড়ান। What kind of, শুনেছি যে হাতি নাকি কাদায় পড়লে চামচিকাও লাঠি মারে,